وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব মুসলিম উম্মার এই দুর্দিনে হাজারো ফিতনা ফাসাদের মুহূর্তে শত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথাসময়ে আমাদেরকে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। দিনের পথে চলা, দিনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন। কোরআন মাজিদের সূরাতুল ফুরকানে আল্লাহ পাকের মাহবুব পিয়ারা বান্দা বান্দীদের বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোরআন কারীমের বিভিন্ন আয়াতে
ইমানদার বান্দাদের ঘটনা, ইমানদার বান্দাদের সফলতার চাবিকাঠি বিভিন্নভাবে বিভিন্ন ঢঙে আল্লাহ বর্ণনা করেছেন। বিশেষ করে সূরাতুল ফুরকানে ধারাবাহিক কয়েকটি মেজর গুণের কথা বলেছেন, মৌলিক গুণের কথা বলেছেন, যেগুলো ইমানদার বান্দাদের জীবনে থাকা অপরিহার্য। এই ইমানদার বান্দাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমান দয়াময় আমি বান্দা, আমি আল্লাহর বান্দা যারা, তাদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে। আমরা আমাদের জীবনের সাথে বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নেব ইনশাআল্লাহ। যদি এগুলো আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা এই গুণগুলো নিজেদের মধ্যে আনয়ন করব। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, পৃথিবীতে তাদের চাল চলন, তাদের উঠা বসার একটা মৌলিকত্ব আছে। সেই মৌলিকত্ব হচ্ছে তাদের চাল চলনটা সম্পূর্ণ আলাদা হবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, একবারে নয়ন নম্রভাবে বিনয়ের সাথে তারা জমিনের মধ্যে পা ফেলবে। অহংকার পদভরে তারা জমিনের মধ্যে পা ফেলবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খরা তর্কের জন্য তাদেরকে কোনো কথা বলে সম্বোধন করে, তখন তারা সালাম, শান্তিময় কথা বলে এই বাকবিতণ্ডাকে এড়িয়ে চলবে। এটা হচ্ছে সফল কাম, আল্লাহ পাকের মাহবুব বান্দাদের, পিয়ারা বান্দাদের বড় বৈশিষ্ট্য। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে অহংকার করে পা ফেলা যাবে না। অহংকার আল্লাহ পাকের ব্যক্তিগত গুণ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। ওয়াল আজমাতু ইজারি, বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। ফামান নাযানি আহাদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার, যদি আমার পরনের লুঙ্গি কিংবা জামা ধরে কেউ টানাটানি করে তাহলে তাকে ঘাড় মটকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এখন এখান থেকে বোঝার ব্যাপার হচ্ছে, আল্লাহ পাক অহংকারকে নিজের গায়ের জামা, বরত্বকে পরনের লুঙ্গির সাথে উপমা আল্লাহ কেন দিলেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, দেখুন, মানুষের ইজ্জত হরণের জন্য, সম্ভ্রম হরণ করার জন্য যত প্রকার উপায় অবলম্বন আছে, এর মধ্যে সবচেয়ে বেশি কষ্টদায়ক, অপমানজনক ব্যাপার হচ্ছে মানুষের জামা ধরে টানা হেঁচড়া করা। কথা বলেন ঠিক কি না? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতের মধ্যে ছিলেন, মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াসসালাম বেহেশতে ছিলেন। নিষিদ্ধ গাছের ফল যখন তারা খেলেন, তাদের প্রথম যে শাস্তিটা হয়েছিল, যে শাস্তিতে তাদের অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, সেই সাজা হচ্ছে গা থেকে জামা আল্লাহ পাক খুলে নিয়েছিলেন। জামা খুলে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম শাস্তির সম্মুখীন হয়েছিলেন। আর এই কঠিন শাস্তির সম্মুখীন তারা হয়েছিলেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার কারণে। তারা যখন সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গিয়েছিলেন, তখন জান্নাতের পাতা দিয়ে, বেহেশতের গাছের যে পাতাগুলো আছে, সেই পাতা দিয়ে তারা লজ্জাস্থানকে খুব আবৃত করার চেষ্টা করলেন। এখান থেকে আমাদের সবাক হচ্ছে, মানুষ যখন সবচেয়ে বেশি অপমান করা হয় কাউকে, তখন গায়ের জামা ধরে টান দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অহংবোধকে নিজের গায়ের চাদর, নিজের পরনের লুঙ্গি ধরে তার সাথে দৃষ্টান্ত উপস্থাপন করার মূল কারণ হচ্ছে, এখানে কোনো ব্যক্তি অহংকার করলে সে আমার ছোটখাটো বিষয় ধরে টান দেয় না। যে অহংকার করে সে আমার সম্ভ্রম ধরে টান দেয়, আমার ইজ্জত ধরে টান দেয়। কারণ অহংকারের একচ্ছত্র মালিককে সবাই বলেন, পৃথিবীর কোন মানুষের অহংকার করার কোনো ক্ষমতা আছে? কোনো অধিকার আছে? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিসের বলে মানুষ অহংকার করে? মানুষের তো নাম পরিচয় বলতে কিছুই ছিল না।
একেবারে অস্তিত্বহীন জায়গা থেকে মানুষকে আমি অস্তিত্বে এনেছি। আদমকে আমি একেবারে শূন্য থেকে তৈরি করেছি। পৃথিবীর অন্যান্য মানুষ যারা এসেছে, আদমের গায়ের একেবারে বীর্য থেকে আমি তাকে তৈরি করেছি। তাহলে বীর্য থেকে তৈরি এক ফোঁটা ওই পানি, যে পানি দেহ থেকে বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, ওই উপাদানে যার তৈরি, সে মানুষ কি করে বড় হয়ে আমি আল্লাহর সামনে দাম্ভিকতা করে জমিনের মধ্যে কদম ফেলে জোরে জোরে সিনা টান করে উঁচা করে হাঁটে? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সিনা টান টান করে একেবারে মাথা এরকম একটু বুকটা উঁচা টুচা করে হাঁটে। এরপরে জামাজে পরে একেবারে জমিনের সাথে হেঁচড়াতে থাকে, অহংকার ভরে জমিনের মধ্যে জামা কাপড় হেঁচড়ায় পড়তে থাকে। এরকম লোক আছে না সমাজে? দেখুন, আপনাদেরকে বুঝাবার জন্য বলি, পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা সম্পূর্ণরূপে হারাম। চার মাযহাবের সকল মাযহাবের ইমাম এই ব্যাপারে একমত, ফুকাহা ইকরাম একমত। টাকনুর নিচে কাপড় পরা কি যদি বলেন তো সবাই? সবাই বলে হারাম। টাকনুর নিচে কাপড় পরা হারাম, অহংকার পদভরে। যদি কেউ পরে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যদি কেউ কাজ করে টাকনুর নিচে কাপড় পরে, তাহলে সে জাহান্নামী হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রশ্ন হলো, টাকনুর নিচে কাপড় পরলে ব্যক্তি জাহান্নামী হবে, আর এই কাজগুলো আরব বিশ্বের তৎকালীন যুগের জাহেলরা, মূর্খরা অহংকার বশত হয়ে তারা এই কাজগুলা করত, যার প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই বাণী সুস্পষ্ট বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাসূলের সুন্নাহকে ব্যক্তি জীবনের সবচেয়ে বেশি মুহাব্বতের সাথে যিনি গ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবীর সমস্ত সাহাবী রাসূলের সুন্নাহর অনুসারী ছিলেন, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছেলে রাসূলের সুন্নাহর ব্যাপারে এত বেশি যত্নশীল ছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি এলেন, তার লুঙ্গি ছিল টাকনুর উপরেই ছিল তার লুঙ্গি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে কাছে ডাকলেন, এদিকে আসো, তুমি লুঙ্গিটা আরেকটু উপরে উঠাও। উঠানোর পরে নিচে সাক হচ্ছে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে পেন্ডলি আছে, এই মাঝামাঝি এই পর্যন্ত বলা হয় নিসফু সাক, এই পর্যন্ত লুঙ্গি উঠালেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে ডেকে আমাকে নিসফে সাক পর্যন্ত লুঙ্গি উঠিয়ে দিয়েছেন, তার সাথীরা বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা লুঙ্গি তার নিচে কখনো দেখি নাই। আল্লাহু আকবার বলেন। রাসূলের প্রত্যেকটা নির্দেশকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে মান্য করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা রেখে দেওয়া আদর্শকে কিভাবে জীবনে বাস্তবায়ন করতেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তার একটা বিখ্যাত ঘটনা আছে, ঐতিহাসিকদের কাছে খুব পরিচিত, মুহাদ্দিসিনে কিরামদের কাছে খুব পরিচিত একটা নাম আছে, নাফি' রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন তাবিঈ ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। নাফি' রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, একদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তা দিয়ে কোথাও হেঁটে আমরা যাচ্ছিলাম। এমন সময় দূর থেকে গানের আওয়াজ কানের মধ্যে তিনি শুনতে পেলেন। বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা মাত্র দুই কানের মধ্যে তিনি আঙ্গুল ঢুকিয়ে ফেললেন। আমি অবাক বিস্ময় হলাম যে কোথায় কোন গান বাজতেছে, এই জন্য তো উনি দায়ী নন, কানের মধ্যে আঙ্গুল দিলেন কেন? কানের মধ্যে আঙ্গুল দিয়ে কিছু দূর তিনি সামনে এগোলেন। এগোনোর পরে আমাকে জিজ্ঞেস করলেন, নাফে এখনো পর্যন্ত কি গানের আওয়াজ কানের মধ্যে শোনা যায়? তিনি বললেন, হ্যাঁ এখনো শোনা যায়। আরেকটু সামনে এগোলেন, আমাকে জিজ্ঞেস করলেন, এখনো পর্যন্ত কানে কি আওয়াজ শোনা যায়?
নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না, কোন আওয়াজ এখনো শোনা যায় না। কানের ভিতর থেকে আঙ্গুল বের করলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এটা কেন করলেন? কোথায় কে গান বাজাচ্ছে জন্য তো আপনি দায়ী নন, তা আপনি এতটুকু সতর্কতা কেন অবলম্বন করলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, একদিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেঁটে যাচ্ছিলাম, ঠিক এভাবে দূর থেকে বাঁশির আওয়াজ শোনার পরে আল্লাহর নবী ঠিক এভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুঙ্খানো গোটা জীবনের মধ্যে যিনি অনুসরণ করেছেন তার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই সাহাবী টাকনুর উপরেই শুধু কাপড় পরে নিঃস্ব শাক পর্যন্ত পড়েছেন। আরব বিশ্বে তৎকালীন যুগে অহংকারী, দাম্ভিক এবং কুফফার মুশরিকদের যে বদ স্বভাব ছিল টাকনুর নিচে কাপড় পরার, ওদের সেই খাসিলাত, ওদের সেই অহংকার পদভরে টাকনুর নিচে কাপড় পরার বদ অভ্যাস এখনো আছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখনো পর্যন্ত আরবদের যত শেখ দেখবেন, যত মুতা দেখবেন সব টাকনুর নিচে কাপড় পরে, মুখে দাড়ি নাই কিন্তু মাথার মধ্যে রুমাল একটা দিয়া গোল একটা বেরি মাথার মধ্যে পরে রাখছে। কথা বলে না, ঠিক কিনা বলেন? এই কথা কি সত্য না অসত্য? জুব্বা একটা পরেছে কিন্তু সেই জুব্বা টাকনুর উপরে পরে নাই। ও কোথায় পড়েছে? টাকনুর নিচে পড়েছে। হালাল না হারাম বলেন তো? জুড়ে বলেন। ইসলাম গোটা পৃথিবীর সকল মানুষের জন্য এক আদর্শ হয়ে গেছে। মক্কা মদিনার জন্য এক ইসলাম, বাংলাদেশের জন্য আরেক ইসলাম নাকি? কথা বলতে হবে তো। পাকিস্তানের জন্য আরেক ইসলাম, গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য ইসলাম কয়টা? আদর্শ কয়টি? একটি আদর্শ। অহংকার করার কোনো সুযোগ নাই। যারাই অহংকার করেছে তাদেরই পতন হয়েছে। আল্লাহ পাক বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর, আর বরত্ব হচ্ছে আমি আল্লাহর পরনের লুঙ্গি। কোন ব্যক্তির জামা ধরে টান দিলে মানুষ যেমন সবচেয়ে বেশি কষ্ট পায়, তাকে যদি আপনি হাজার অপমান করেন এত বেশি কষ্ট পাবে না। গায়ের জামা টেনে ছিঁড়ে ফেললে সে যত অপমান বোধ করবেন। অহংকার করাটা আল্লাহ পাক এতটা অপমান বোধ করেন কোন বান্দা যখন অহংকার করে। আল্লাহ পাক বলেন যে বান্দা অহংকার করলো সেজন্য আমার জামা ধরে টান দিল, যে অহংকার করলো সেজন্য আমার লুঙ্গি ধরে টান দিয়েছে। আমরা কি অহংকার করব? যদি বলুন অহংকার করব? অহংকারীদের আলামত কি? অহংকারীদের আলামত হচ্ছে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞান করে অপরকে তুচ্ছ মনে করা। অহংকারীদের বড় আলামত হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। অহংকার করে সত্যকে প্রত্যাখ্যান করা, এটা হচ্ছে অহংকারের আলামত। বাতারুল হক আগামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকারের সবচেয়ে ভয়ঙ্কর এবং জঘন্যতম আলামত। অহংকারী ব্যক্তি হাঁটার মধ্যে তার অহংকার প্রদর্শন করে, চলার মধ্যে তার অহংকার প্রদর্শন করে, বক্তৃতার মধ্যে ভাষার মধ্যে তার অহংকার প্রদর্শন করে, মুআমালাতের ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে, মুসাফাহার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে। নালায়েকগুলো কি করে জানেন অহংকার কেমনে প্রদর্শন করে? আমি আশ্চর্যান্বিত হয়েছি। মুসাফা করতে গেছে, হাত বাড়িয়েছে 2 আঙ্গুল। এই পাগল দেশে আছে না নাই? একটু জুড়ে বলেন না আপনারা। কি হাত এতটুকু এভাবে ধরে না, মানে এতটুকু ধরে ফেললে তো সে একটু বিনয় ভাব চলে আসলো। সে যে একটা বড় লোক, ও যে একটা পয়সাওয়ালা, এটা বোঝাতে হবে না? এই জন্য হাতটা এরকম অল্প একটু বাড়াই দিয়েছে। আর আপনি যখন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অহংকারের ভারে মুখ থেকে ওয়ালাইকুম আসসালাম বললে একটু নিচু নিচু মনে করে, এই জন্য একটু কোনো মতে আছে না? কথা বলতে হবে তো। এরপরে গরিব মানুষ যদি সালাম দেয় তাহলে তো মনে করে ওইদিকে একটু খুব একটা তাকানোর সময় নেই। কিংবা কথা বলার সময় অহংকারের আলামতগুলো ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন তার চেহারার দিকে তাকিয়ে থাকতেন।
কথা বলার সময় যদি আপনি আরেক দিক থেকে তাকিয়ে থেকে তার সাথে কথা বলেন, এর মানে হচ্ছে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না। ঠিক না? আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কেউ মুসাফা করতো, হাদিসের মধ্যে এসেছে যিনি মুসাফা করেছেন তিনি হাত টান দেওয়ার আগ পর্যন্ত রাসূল নিজ থেকে হাত ছাড়িয়ে দিতেন না। আল্লাহু আকবার বলেন। কেউ মনে মনে বলবে যে আমি একটু হাত দিছিলাম, হুজুর টান দিয়ে হাতটা নিয়ে গেছে। না না না, যতক্ষণ পর্যন্ত তিনি ধরে গেছেন আল্লাহ নবী হাত টান দেন নাই। স্বইচ্ছায় ব্যক্তি যখন হাত ছেড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত ছেড়ে দিয়েছেন। অহংকার একটা বড় আলামত হচ্ছে সবসময় মানুষের সামনে হাঁটা। কেউ সামনে চলে গেলে নিজের মধ্যে ভাব আসা যে আমি হইলাম বড় হুজুর, এদিকে আমার সামনে চলে গেছে। কথা বলে আসে না? নেতা কর্মীরা রাস্তায় যখন হাঁটে দেখবেন সবাই সব সাইড নিয়ে যাও, সব নেতাকে সামনে আনো। নেতার সামনে যদি কেউ ভুলেও যায় পারে না তো ওখানে ওরা জবাই করে ফেলবে, একটা ভাব আছে না নাই? মক্কা যেদিন বিজয় হয় 10,000 সশস্ত্র বাহিনী মুজাহিদ সাহাবাই কিরামদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন, প্রবেশ করলেন। এই প্রবেশ করার সময় আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই। আবু সুফিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আব্বাস তোমার ভাতিজা তো বিরাট বাদশা হয়ে গেছে, বিশাল বাদশা, রাতের আধারে পালায় গেছে ওই একাকী, 10,000 সশস্ত্র বাহিনী নিয়ে মক্কায় ঢুকতেছে, বিরাট ব্যাপার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে ডেকে বলেছিলেন, আবু সুফিয়ান তোমার কাছে কি মনে হয় আমার ভাতিজা বাদশা হয়েছে? বলে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে বিরাট বাদশা হয়েছে মদিনায় গিয়ে। বলে মোটেও না, আমার ভাতিজা তো বাদশা হয় নাই, এটা বাদশাহীর আলামত নয়। তুমি কি লক্ষ্য করো নাই এই 10,000 সৈন্য সামন্ত যখন হাঁটছে রাস্তায়, পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের আলামত হচ্ছে রাজা বাদশা থাকবে সবার আগে আর বাহিনী থাকবে সবার পেছনে অনুসারীরা। আর ভালো করে তাকায় দেখো 10,000 সৈন্য সামন্ত সব রাস্তায় হাঁটছে, আমার ভাতিজা সবার পেছনে পেছনে হাঁটতেছে। আল্লাহু আকবার বলবেন না? গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নিরহংকার যে আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তখন আবু সুফিয়ানকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন এটা বাদশাহী নয়, এটার নাম হচ্ছে নবুওয়াত। বাদশাহী হলে তিনি সামনে হাঁটতেন, নবী হওয়ার কারণে তিনি পেছনে পেছনে হাঁটেন। কারণ রাখাল যিনি থাকেন তিনি সামনে হাঁটে না, রাখাল সব সময় ছাগলের পালের পেছনে হাঁটেন। আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদুল কওম খাদিমুহুম, এই কওমের যে লিডার যিনি তিনি হচ্ছে তাদের খাদেম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পেছনে হাঁটতেন, কাফেলার কেউ কি পিছনে পড়ে গেল কিনা, কাফেলার কেউ কোনো ক্ষতিগ্রস্ত হলো কিনা দেখার জন্য পেছনে পেছনে হাঁটতেন। আল্লাহু আকবার বলেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে হাঁটতেছিলেন, এমন সময় হঠাৎ করে তিনি কাফেলার সামনে থেকে দৌড়ে পেছনে চলে আসলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন আপনি পেছনে আসলেন কেন দৌড় দিয়ে? তিনি বললেন, আমি যখন হাঁটতেছিলাম আমার সাথী সঙ্গীরা সদল বলে যখন আমার ডানে বামে পেছনে হাঁটতেছে, হঠাৎ করে আমার মনের মধ্যে একটা ধাক্কা আসছে। আমার মনের মধ্যে শয়তান একটা ধাক্কা মেরেছে যে আমাকে একটু অন্যরকম লাগতেছে আজকে, আমি হাঁটতেছি আর সব আমার পেছনে হাঁটতেছে। আমি সাথে সাথে দৌড়ে পেছনে এসে শয়তানকে পরাজিত করে দিয়েছি। আচ্ছা আরো বলে জুড়ে বলেন আল্লাহু আকবার। যে মসজিদে আকসা নিয়ে আজকে এত যুদ্ধ হচ্ছে, এই মসজিদে আকসা বিজয় লাভ করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত কালে এই মসজিদে আকসার চাবি তার কাছে আসার যে ইতিহাস, ইতিহাসের মধ্যে সিরাতে ইবনে হিশাম, তাফসিরে ইবনে কাসির সহ পৃথিবীর উল্লেখযোগ্য আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব সহ যত প্রকারের সিরাত গ্রন্থ আছে, ঐতিহাসিক গ্রন্থ আছে, গ্রন্থের মধ্যে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। সেই ঘটনার মধ্যে বর্ণনা হচ্ছে এরকম, খ্রিস্টানরা যাদের হাতে এই মসজিদে আকসার দখলদারিত্ব ছিল, তাদের সাথে মুসলমানদের দীর্ঘদিন লড়াই হয়েছে।
কিন্তু ওদের সাথে পেরে ওঠে নাই। একটা পর্যায়ে গিয়ে যখন তাদের মসজিদে আকসাকে মুসলিম বাহিনী অবরোধ করে রেখে দিয়েছিল, মুসলিম বাহিনীর কাছে খ্রিস্টান সম্প্রদায়ের লিডার যারা রহবানিয়ুন ছিল, ধর্মযাজক যারা ছিলেন, তারা বললেন, তোমাদের খলিফা যদি আমাদের কাছে আসেন, আমাদের সাথে সন্ধি চুক্তি করেন, তাহলে এই মসজিদে আকসার চাবিটা আমরা সম্মতিক্রমে তার হাতেই সুপর্দ করব। এই সংবাদ যখন পৌঁছে দেওয়া হলো খলিফার কানে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনাতুল মুনাওয়ারায় আছেন। তার কানে আওয়াজ দেওয়া হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তারা যেহেতু প্রস্তাবনা পেশ করেছে সেখানে যাওয়ার জন্য, আমি মদিনা থেকে ফিলিস্তিনে যাব মসজিদে আকসার চাবি গ্রহণ করার জন্য। আন্তর্জাতিক একটা রাষ্ট্রীয় সফরে তিনি যাবেন, প্রস্তুতির একটা ব্যাপার থাকে, এই জন্য তিনি প্রস্তুতি নিলেন। তার সাথী সঙ্গী যারা ছিলেন তারা তার জন্য দ্রুতগামী একটা ঘোড়ার ব্যবস্থা করলেন, কারণ পথ অনেক লম্বা। যদিও তিনি দুর্বল একটা উঠে সব সময় চলাফেরা করেন, দামি কাপড়ও পরেন না, দামি খাবারও খান না, দামি পোশাকও পরেন না, দামি বাহনেও চড়েন না, একেবারে ভিন্ন শূন্য একটা দুর্বল উট নিয়ে তিনি সফর করতেন সব সময়। যেহেতু বিদেশ সফরে যাবেন, তার সাথী সঙ্গীরা মনে মনে ভাবলেন, এই দুর্বল উঠে সফর করে এত লম্বা পথ তিনি পাড়ি দিবেন, এটা তার জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য দ্রুতগামী একটা ঘোড়ার ব্যবস্থা করলেন। ঘোড়ার উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সফর করতে যাবেন, সফর করার আগে গায়ের পোশাক আশাক দেখে তার সাথী সঙ্গীরা অনেকেই ইতস্ততা বোধ করতেছিলেন যে এই পোশাক পরে হযরত ওমর ফিলিস্তিন যাবেন, সেখানকার খ্রিস্টান সম্প্রদায়ের অনেক প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তিরা আছে যারা সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, রাজা বাদশাহ সমতুল্য সম্পদশালী বড় লোক, এদের পাশে তিনি দাঁড়াবেন। মুসলিমদের খলিফা দেখতে কেমন দেখা যায়, খারাপ দেখা যায়। কিন্তু এই কথাটা মুখ খুলে হযরত ওমরকে বলবেন যে আপনি জামাটা চেঞ্জ করেন, এতটুকু সাহস কেউ পাচ্ছিল না। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক একটা রোগ দিয়েছিলেন। সত্য পথের পথিক হয়ে বাতিলের মোকাবেলা করতে করতে, সত্য প্রতিষ্ঠা করতে করতে অবস্থা এই হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে আমার কোনো বন্ধু ছিল না, সমস্ত মানুষ আমার শত্রু হয়ে গিয়েছিল শুধুমাত্র তিক্ত কথা বলার কারণে। এখন তার সামনে গিয়ে কেউ কথা বলবে, সাহস পাচ্ছে না। সকলে মিলে পরামর্শ করলো যে এই কথাটা একমাত্র হযরত আলী বলতে পারবেন, তিনি আহলে বাইতের সদস্য, আর তিনি যদি কোনো আবদার করেন তাহলে সেই আবদার হযরত ওমর ফেলতে পারবেন না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা চলে গেলেন, আমিরুল মুমিনিনকে ডেকে বলে, হযরত ওমর, আপনার সাথী সঙ্গী যারা আছেন সকলের মনের একটা তামান্না নিয়ে এসেছি আপনার কাছে। তিনি বললেন, আলী আপনি বলুন কোন সে তামান্না সকল মুসলিমদের? তিনি বললেন, সকলের তামান্না আপনি জামাটা একটু চেঞ্জ করবেন, ভালো একটা জামা পরবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া বললেন, আলী শোনো, কুন্না আযাল্লাল কওমি, গোটা দুনিয়ার মধ্যে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাতি, মৃত প্রাণীর গোশত ভক্ষণ করতাম, পশমি জামা আমরা গায়ে দিতাম, রোম পারস্যের লোকেরা আমাদেরকে মানুষ হিসেবে গণ্য করত না। ফাআযানা বিল ইসলাম, ইসলামের মাধ্যমে আল্লাহ পাক আমাদের সম্মান দিয়েছেন, পোশাক দিয়ে আমাদের সম্মান আসে নাই। সুতরাং ওই ইসলাম যদি বক্ষে ধারণ থাকে আমাদের, এই পোশাক বিবেচিত হবে না। পোশাক মানুষকে সম্মানিত করে না, ইসলাম মানুষকে সম্মানিত করে। গোটা দুনিয়ার সমস্ত চাকচিক্য আমরা বর্জন করতে পারি, ইসলামকে বর্জন করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চাকচিক্য পোশাক থাকলেও সম্মান আছে, না থাকলেও সম্মান আছে। আল্লাহু আকবার বলেন। দান বাক্সগুলো যাচ্ছে মুক্ত হস্তে, মেহেরবানি করে সকলে। মসজিদের কনস্ট্রাকশনের কাজ চলছে উপরে, আপনারা দানের মধ্যে সকলেই বেশি বেশি শামিল থাকবেন। আল্লাহ পাক দানগুলোকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন যে আল্লাহ পাক ইসলাম দিয়ে আমাদের সম্মানিত করেছেন, তিনি পোশাক নিলেন না। না নিয়ে ওই পোশাকে ওই যে দ্রুতগামী ঘোড়া তার জন্য প্রস্তুত করা হয়েছে, ঘোড়ার উপর সওয়ার হলেন। ঘোড়ার উপর সওয়ার হওয়ার পরে ঘোড়া যখন খুব তেজ বেগে দৌড় দিয়েছে, সামান্য কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর ঘোড়া নিয়ে আবার ব্যাক করে ফিরত আসছে। ঘোড়া থেকে নেমে এসে বললেন,
এই ঘোড়া আমার চোখের সামনে থেকে সরাও, এই ঘোড়া বাদ দিয়ে আমার যে দুর্বল উট আছে ওইটাই নিয়ে আসা, আমি এই ঘোড়ায় চড়বো না। সাথী সঙ্গীরা অবাক বিষয় জিজ্ঞেস করল, খলিফা এই ঘোড়া আবার কি গুনাহ করলো? তিনি বললেন, এটা ঘোড়া নয়, এটা শয়তান। ঘোড়াকে হযরত ওমর কি বললেন যদি বলেন তো? সবাই বলেন। ঘোড়াকে তিনি শয়তান বললেন। তিনি বললেন, এটা ঘোড়া নয়, এটা শয়তান। আমি ওর উপর সওয়ার হওয়ার পর ও যখন তেজ বেগে দৌড় দিয়েছে, আমার কাছে একটা হিরো হিরো ভাব চলে আসছে। যেই বাহন আমার মনের মধ্যে ভাবের তৈরি করে, এটা বাহন নয়, এটা শয়তান। আমি এই শয়তানের কান্দে উঠবো না। সাথে সাথে তিনি নেমে গেলেন। নেমে এসে বললেন, আমার যে দুর্বল উট আছে ওই উটটা নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। উটের পৃষ্ঠে তিনি সাওয়ার হলেন। খাদেম হিসেবে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করলেন সফর সঙ্গী। তিনি এবং রাসূলের সেই বিখ্যাত সাহাবী উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল থেকে লোহার কড়া বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে যিনি টান দিয়েছিলেন, সামনের দাঁতগুলো ভেঙে গিয়েছিল। এই আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন তার সফর সঙ্গী। আল্লাহু আকবার। এই দুজনে মদিনাতুল মুনাওয়ারাতে কোনো বডিগার্ড নাই। চিন্তা ভাবনা করেন, রোম পারস্যের লোকেরা যার ভয়ে ঘুমাতে পারে না, যার আতঙ্কে গোটা দুনিয়াবাসী আতঙ্কিত, তিনি একজন খাদেমকে সাথী নিয়ে একটা দুর্বল উট এর উপর সওয়ার হয়ে মদিনা থেকে রওনা হয়েছিলেন সুদূর জেরুজালেম ফিলিস্তিনের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ বলেন। এখন দুজন ব্যক্তি উটের পৃষ্ঠে সওয়ার হয়েছে, একজন উটের রশি ধরে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টানেন। কতক্ষণ টানতে 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 আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্লান্ত হয়ে যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর থেকে নেমে আসেন, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের উপরে বসায় দেন। এবার নিজে রশি ধরে টেনে টেনে সামনের দিকে নিয়ে যান। কিছু দূর হযরত ওমর বসে থাকেন, খাদেম টানেন। আবার কিছু দূর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধরে টানেন, আর আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর সওয়ার হয়ে থাকেন। এভাবেই সফর চলতেছিল সুদূর লম্বা পথ পেরিয়ে। যখন ফিলিস্তিনের সীমানায় তারা পৌঁছেছেন, তখন পালা পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধরে টানতেছেন, আর খাদেম উটের উপরে সফর করে বসে আছে। যদি আমাদের মতো সাধারণ মন মানসিকতা হতো, আমাদের বাস্তবতা কি? যেখানে আমাদেরকে পাবলিক রিসিভ করবে, আমরা কি বলি যে বেটা এখন তো আমার রিসিভের সময় আসছে, সবাই আমাকে বাহাবা দেবে, সেলিউট করবে, অন্ততপক্ষে তুই পিছনে যা, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করলেন না যে এতগুলো মানুষ আমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে, এখন পালা পড়েছে আবু উবাইদা ইবনে জাররাহ, না তুমি নিচে নামো, আমি উপরে থাকি, যাতে করে সবাই আমাকে এসে একটু স্যালিউট দেয়, একটু সালাম করে। তিনি এই পথ অবলম্বন না করে স্বাভাবিক পন্থায় তিনি এগিয়ে গেলেন। যখন সেখানকার বিশিষ্ট লোকেরা, বিশেষ করে মুসলিমদের যারা ছিলেন দায়িত্বশীল, তারা দাঁড়িয়ে আছেন তাকে রিসিভ করার জন্য। এরপরে খ্রিস্টানদের পাদ্রীরা অপেক্ষা আছেন, এক নজর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা দেখবেন। আল্লাহু আকবার। সবাই অপেক্ষা আছে, কোন সেই ওমর, কোন সেই ওমর যার খেলাফত আমলে গোটা অর্ধ জাহান ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, যার শাসন আমলে এমন ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, এক বোতল মদ কেউ হাতে নেবে সাহস পায় নাই। আল্লাহু আকবার। কারো সাহস হয় নাই। সাহস হবে কি করে? নিজের ছেলে মদ্যপান করেছিল হযরত ওমরের এক ছেলে, নিজ ছেলে মদ্যপান করার কারণে যখন তার উপর দুর্রা মারার হুকুম আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে বেত্রাঘাত করেছিলেন। এত বেশি জোরে আঘাত করেছিলেন যে সে আঘাতে তার সন্তানের মৃত্যু ঘটে গিয়েছিল। একজন বাচ্চার ছেলে মদ্যপান করার অপরাধে যদি বাচ্চা নিজে পিটাইয়ে হত্যা করেন, সেই দেশে মদের বোতল হাতে নেবে এমন সাহস কারো থাকবে? চিল্লায় কোনা থাকবে? এটার নাম ইসলাম। এটার নাম কি? এই দেশের গোটা পৃথিবীর জালেমরা শাসন ক্ষমতায় সমাজতন্ত্র পছন্দ করে, ধর্ম নিরপেক্ষতা পছন্দ করে, জাতীয়বাদ পছন্দ করে। এরপরে যত প্রকারের দল আছে, দর্শন আছে, সব রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বাস করে একমাত্র ইসলাম ছাড়া। কথা একটু বলেন না, ঠিক কিনা বলেন? কমিউনিজম
বিশ্বাস করে, ক্যাপিটালিজম বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, সব বিশ্বাস করে, শুধুমাত্র ইসলামকে বিশ্বাস করতে চায় না। কেন জানেন? ইসলাম যদি প্রতিষ্ঠা হয় তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেলে সুরের রাজত্ব থাকবে না। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে 5 বছরে 1000 কোটি টাকার মালিক হওয়ার কোনো সুযোগ থাকবে না, বিদেশে টাকা পাঠাবার কোনো সুযোগ থাকবে না। এই জন্য তারা সব পছন্দ করলেও ইসলাম পছন্দ করে না, বলে ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায়। এই কথা কেন বলে জানেন? একমাত্র নিজেদের চুরি ঠিক রাখার জন্য। যদি বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই বলছিলাম, নিজের ছেলে মদ্যপান করার অপরাধে যদি নিজে পিটায় তাকে হত্যা করেন, তাহলে ওই দেশে ওই রাজ্যে বেইনসাফ হওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিলিস্তিনের মাটিতে পা রাখলেন, মুসলিম যারা ছিলেন দায়িত্বশীল তারা রিসিভ করলেন। রিসিভ করার সময় খ্রিস্টান পাদ্রীরা তাকিয়ে দেখেন যে লোকটা উটের উপরে সওয়ার হয়ে বসে আছে, তার সাথে কেউ হাই হেলো করছে না, তার সাথে সালাম মুসাফা নাই, তাকে ঘিরে ধরে কেউ দাঁড়াচ্ছে না। কিন্তু যে লোকটা রশি ধরে টেনে টেনে এসছে তাকে সবাই ঘেরাও ধরে দাঁড়ায় আছে। খ্রিস্টানরা খুব উৎসুকভাবে জিজ্ঞেস করলো পাদ্রীরা, আচ্ছা আপনাদের খলিফাকে, মানে খলিফাকে আপনি জানেন না? বলেন না, এই যে রশি ধরে টেনে আসছেন ইনি আমাদের খলিফা। একথা শোনা মাত্র খ্রিস্টান পাদ্রীরা বললেন, কোনো বহস মুবাহাসা হবে না, মুসলমানদের খলিফাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য আমরা ফিলিস্তিনের মাটিতে ডাকও দেই নাই। আমরা তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, তাওরাত ইনজিলের মধ্যে মুসলমানদের দ্বিতীয় খলিফা যিনি হবেন তার সম্পর্কে আমরা পড়েছি, যার হাতে মসজিদ আকসার চাবিখানা চলে যাবে। তিনি যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদ আকসার উদ্দেশ্যে রওনা হয়ে আসবেন, এই মাটিতে যখন তিনি পা রাখবেন, আমরা কিতাবের মধ্যে পড়েছিলাম তার হাতে উটের রশি থাকবে, খাদেম উটের উপর সওয়ার হয়ে বসে থাকবে। বাস্তবতা চোখের সামনে দেখার পরে সত্য উপলব্ধি হয়েছে। এখন শুধু মসজিদ আকসার চাবিখানা নয়, খ্রিস্টান পাদ্রী দায়িত্বশীল যারা ছিলেন তারা সকলে বললেন, ইসলামের জন্য শুধুমাত্র এই মসজিদের চাবিগুলায় নয়, ইসলামের জন্য গোটা জীবনটা নিবেদিত করার জন্য সকলে প্রস্তুত হয়ে গেলাম। মসজিদে আকসার দায়িত্বশীল যতগুলো খ্রিস্টান ছিল সবগুলো সেখানে পড়ে নিয়েছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, এখান থেকে গোটা মুসলিম উম্মাহকে সবক নিতে হবে। অহংকার প্রদর্শন করে ইসলাম এই পৃথিবীতে সম্মানিত হয় নাই, ইসলাম সম্মানিত হয়েছে আদর্শের মাধ্যমে। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যারা বসে আছি, আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমান, আমি আল্লাহ, আমি দয়াবান। আমার বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে অহংকার করে পা ফেলা যাবে না। আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলে একটু ব্যাখ্যা করে বলেছেন, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি অহংকার করে পা ফেলবে না। অহংকার করে তুমি কি করতে পারবে? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমার পায়ের গোড়ালি দিয়া গোটা মেরে আমার জমিনটাকে তুমি ফাটায় ফেলতে পারবা না। মাথা যে উঁচা করে জমিনে হাঁটো, তোমার উচ্চতা দিয়ে কি আমার পাহাড় ছুঁতে পারবে? সুবহানাল্লাহ বলে। তুমি যে টান টান হয়ে সিনা টান টান করে দাঁড়াও, নামাজের মধ্যে কি আমরা সিনা টান করে দাঁড়াই আমরা? নাকি একটু বিনয়ের সাথে মাথাটা নত করে, হ্যাঁ, অপরাধীর মতো আমরা রবের সামনে সারেন্ডার করি? ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যখন হাঁটতেন, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেন, সামান্য একটু ঝুঁকে হাঁটতেন, সামান্য একটু ঝুঁকে হাঁটতেন। কোনোদিন সিনা টান টান করে বুক উঁচা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটেন নাই। আল্লাহু আকবার। এই কথাগুলো মনে থাকবে না ইনশাআল্লাহ?
অহংকার যে করে আল্লাহ পাকের গায়ের চাদর ধরে টান দেয়। এই অহংকার থেকে নিজেকে মুক্ত করার একটা প্রেসক্রিপশন হাদিসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদা বিসালাম ফাকাদ বারিআ মিনাল কিবরি। যেই ব্যক্তি নিজে থেকে আগে সালাম দেয় সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে যায়। অন্তত পক্ষে এই একটা আমল তো আমরা নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ, পারি না? একটা আজকের এই রূপ থেকে বাঁচার জন্য এটা আমাদের প্রথম ঔষধ। সকলেই আমরা আগে সালাম দেব, আমার আগে যেন কেউ আমাকে সালাম দিতে না পারে, সে হোক গরিব, হোক ধনী, হোক শিক্ষিত, হোক অশিক্ষিত, হোক শিশু বাচ্চা, হোক আমার বাড়ির দারোয়ান, হোক আমার বাড়ির ভাড়াটিয়া, কেউ যেন রিক্সাওয়ালা, কুলি মজুর, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, একেবারে নিম্ন শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সবার আগে সালাম দিবে কে? সবার আগে সালাম দেবে কে? আমি আগে সালাম দেব। বলেন ইনশাআল্লাহ। আমি সবার আগে সালাম দেব। আমি মুসাফার জন্য হাত আগে বাড়াবো। হাত আমি টান দেব না ততক্ষণ, আমার ভাই আমার হাত ছেড়ে দেবে না যতক্ষণ। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা অহংকার থেকে মুক্ত হতে পারবো, আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে পারবো। এই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে শেখানো হয়েছে। দেখুন, আমি সবসময় বলি, কোরআন মানবতার কিতাব, কোরআন ইনসাফের কিতাব, কোরআন আদর্শের কিতাব, কোরআন নীতি নৈতিকতার কিতাব, কোরআন সমাজ বিজ্ঞানের কিতাব, রাষ্ট্রবিজ্ঞানের কিতাব, কোরআন দর্শনের কিতাব, কোরআন আইনের কিতাব। আল্লাহু আকবার বলেন। কি নাই কোরআনে? কোরআনে সব আছে। কোরআন ভিত্তিক জীবন যদি আমরা পরিচালনা করি, আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন, অহংকার করে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। দুবাই গোটা পৃথিবীর সবচেয়ে আধুনিক শহর, ঠিক না? গোটা পৃথিবীর সর্বোচ্চ বুরুজ খলিফা, সর্বোচ্চ টাওয়ার তারা বানিয়েছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দুবাইয়ের একটি মুসলিম দেশ, কালচার দেখে বোঝা যায় না যে এটা কি আসলেই মুসলিম দেশ। কয়েকদিন আগে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ডে তারা মন্দির স্থাপন করেছে। আরো আসতে নাউজুবিল্লাহ পড়েন। কয়েকদিন আগে আরব ভূখণ্ডে জাজিরাতুল আরবে মন্দির স্থাপন করেছে। শুধু কি তাই, এখনো কোনো অশ্লীলতা নাই পৃথিবীর যা দুবাইয়ের মাটিতে হচ্ছে না। উঁচু উঁচু দালান কোঠা, টেকনোলজি, আধুনিকতা সব আছে। এত কিছু থাকার পরেও সামান্য একটু বৃষ্টি আল্লাহ দিয়েছেন, গোটা বৃষ্টি দিয়ে গোটা দুবাই শহরটাকে পানির নিচে তলিয়ে দিয়েছে। মরুভূমিতে বন্যা হচ্ছে, আপনি আন্দাজ করতে পারেন একটু? মরুভূমি, যে মাটি তো হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন টন পানি চুষে গিলে ফেলবে, সেই মরু প্রান্তরে বন্যার বাঁধ ভাঙার জোয়ার চলতেছে। গাড়ি ঘোড়া সব বানের সাথে ভেসে যাচ্ছে। আন্দাজ করা যায়? আমি আজকেও ঘরোয়া আলোচনায় বলেছি, দুবাইয়ের এই ঘটনা থেকে গোটা বিশ্ব নতুন একটা সবক নেবে। কথা বলেন ঠিক কিনা? নতুন একটা শিক্ষা নেবে দুবাই থেকে, যে সব কিছুর উপরে একজন আছেন। তিনি কে? হয়তো দুবাইয়ের নীতি নির্ধারক শাসক গোষ্ঠীরা ভুলেই গেছিলেন সম্পদের মোহে, আর এত বেশি সম্পদের মালিক তারা হয়েছেন, হয়তো বা তারা ভুলে গিয়েছিলেন স্রষ্টা একজন আছে। হয়তো ভুলে গিয়েছিলেন। তা না হলে কেন জাজিরাতুল আরবে, আরব ভূখণ্ডে কেন মন্দির স্থাপিত হবে? কথা বলতে হবে ঠিক কিনা? কেন সেখানে এত বেশি অশ্লীলতা হবে? কেন এত বেশি ব্যয়পনা হবে? ইসরায়েলের সাথে যখন গোটা পৃথিবীর মুসলমানদের টানাপোড়া চলতেছিল, তখনও পর্যন্ত এই দুবাই তারা ইসরায়েলের সাথে বাণিজ্যিক চুক্তি বন্ধ করে নাই। ভারতের মোদী সরকার যখন কাশ্মীরের মুসলমানদেরকে ব্রাশ ফায়ার করতেছিল, ঠিক সেই সময় মোদীকে আরব আমিরাতে ডেকে নিয়ে তারা স্বর্ণের মেডেল উপহার দিয়েছিল দুবাই সরকার। এগুলো আমরা ভুলে যাই নাই। সুতরাং এই দুবাই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহর ক্ষমতার কাছে মানুষ জিরো। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সমস্ত টেকনোলজি শূন্য, পৃথিবীর সমস্ত চিন্তা চেতনা দর্শন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক টুকরা টুকরা করে দিতে পারে। আল্লাহ পাকের সেকেন্ডও সময় লাগবে না। সুতরাং সব কিছু ভুলে
রবের সামনে সেজদায় পড়ুন, আল্লাহর সামনে কান্না ভেঙে পড়ুন, আল্লাহর কাছে সাহায্য চান, আর নাক এবং কপালটা আল্লাহর কাছে দিয়া নিজের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দেন আর বলেন, হে রব, তুমি সব, তোমার সামনে আমরা কিচ্ছু না, তুমি যা ফয়সালা করবে সেই ফয়সালা আমরা সন্তুষ্ট। আমরা নিজেদেরকে আর নাফরমানের মধ্যে জড়াতে চাই না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহ পাকের মাহবুব বান্দা হওয়ার তৌফিক দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন, আল্লাহ পাকের পিয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলের জোরে বলুন আমিন।